শুরুতেই জানিয়ে দিব মার্কিন পারমাণবিক হুমকি নিয়ে এবার মুখ খুলল রাশিয়া। এরপর রয়েছে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ কামনায় ৬০০ সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। মার্কিন পারমাণবিক হুমকি নিয়ে এবার মুখ খুলল রাশিয়া। মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন আক্রমণাত্মক অবস্থানে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে দেখা দেয় উত্তেজনা। অনেকে একে দুই পরাশক্তির মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধের সূচনা বলেও আশঙ্কা প্রকাশ করেন। প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা নীরব থাকলেও এবার মুখ খুলেছে রাশিয়া। পারমাণবিক ইস্যু নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে অত্যন্ত সতর্ক হতে হবে বলে সতর্ক করেছে মস্কো। ক্রেমলিনের পক্ষ থেকে সোমবার এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয় তারা ট্রাম্পের এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না এবং এ বিষয়ে প্রকাশ্যে কোনো বিতর্কে জড়াতে চায় না। এর আগে শুক্রবার ট্রাম্প জানান তিনি মার্কিন নৌবাহিনীর দুটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনকে রাশিয়ার আরও কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ঠিক সেই সময় থেকেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বাগবিতণ্ডায় জড়ান ট্রাম্প। ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে সময়সীমা দিয়েছেন মাত্র 2 সপ্তাহ। এর প্রতিক্রিয়ায় মেদভেদেভ ট্রাম্পকে অভিযুক্ত করেন চূড়ান্ত আল্টিমেটামের খেলা খেলার, যা সরাসরি যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার শামিল। ট্রাম্প উত্তরে বলেন মেদভেদেভ একজন ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট যিনি এখনও নিজেকে ক্ষমতায় ভাবেন এবং তিনি বিপজ্জনক পথের দিকে হাঁটছেন। মেদভেদেভ পাল্টা এক পোস্টে সোভিয়েত আমলের ডেড হ্যান্ড পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দেন, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো সম্ভব। এই অনলাইন বাগযুদ্ধ দুই চিরবৈরী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে চলে। এই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে যে কোনো আলোচনা অত্যন্ত সংবেদনশীল। এ বিষয়ে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি আরও বলেন, মার্কিন সাবমেরিন মোতায়েনের বিষয়টি নতুন নয়, এগুলো আগে থেকেই প্রস্তুত অবস্থায় থাকে। এ নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না। ট্রাম্পের সাম্প্রতিক হুমকি অনুযায়ী রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে তবে রাশিয়া ও তার জ্বালানির প্রধান ক্রেতা ভারত, চীন সহ কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলেও যুদ্ধ ময়দানে রাশিয়ার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ট্রাম্প নিজে যুদ্ধ বন্ধের লক্ষ্যে তার বিশেষ দূত স্টিভ উইটকাফকে রাশিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর আগে পুতিনের সঙ্গে উইটকাফের বৈঠক হলেও কোনো উল্লেখযোগ্য ফল আসেনি। রুশ মুখপাত্র পেসকভ বলেন, আমরা উইটকাফকে মস্কোতে স্বাগত জানাই, তার সঙ্গে যোগাযোগকে গঠনমূলক এবং ফলপ্রসূ বলেই মনে করি। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ কামনায় ৬০০ সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে এক খোলা চিঠি দিয়েছেন প্রায় ৬০০ ইসরায়েলি সাবেক নিরাপত্তা কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন সাবেক গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। সোমবার ৪ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। চিঠিতে তারা বলেছেন, হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়, এটি আমাদের পেশাগত মূল্যায়ন। যুদ্ধ থামান, জিম্মিদের ফিরিয়ে আনুন, এই দুর্ভোগ বন্ধ করুন। তারা আরও উল্লেখ করেন, ইসরায়েলিদের বড় অংশের কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, তাই নেতানিয়াহু সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতাও আপনার আছে। এই আহ্বান এসেছে এমন এক সময় যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানের সম্প্রসারণে জোর দিচ্ছেন এবং হামাসের সঙ্গে অস্ত্রবিরতি আলোচনাও কার্যত স্থবির হয়ে গেছে। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬০,০০০ মানুষ নিহত হয়েছে বলে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় মানবিক বিপর্যয়ও ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য ও ওষুধ সরবরাহে ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার কারণে এখন পর্যন্ত অপুষ্টিতে ১৮০ জন, যার মধ্যে ৯৩টি শিশুসহ মৃত্যু হয়েছে। জাতিসংঘের সহযোগী সংস্থাগুলো বলছে গাজায় সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের দৃশ্য বাস্তবে রূপ নিচ্ছে। সম্প্রতি হামাস ও ইসলামিক জিহাদের হাতে থাকা 2 ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশিত হওয়ার পর আবারও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভিডিও দুটি দেখে চরম দুশ্চিন্তায় পড়েন জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা। নেতানিয়াহু তাদের পরিবারকে জানান, জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা নিরবিচ্ছিন্নভাবে চলবে। তবে ইসরায়েলি মিডিয়া সূত্রে বলা হয়েছে, নেতানিয়াহু মূলত হামাসকে সামরিকভাবে পরাজিত করেই জিম্মিদের মুক্ত করতে চান। এই অবস্থায় নতুন